ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল এ পর্বে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন করার জন্য একটা কম্পিউটার বা ল্যাপটপকে কিভাবে সঠিকভাবে প্রিপেয়ার করব। মানে আমাদের কম্পিউটারে কি কি থাকলে আমরা ওয়েব ডিজাইন করতে পারবো। আমাদের কম্পিউটারে তেমন কিছু থাকা লাগবে না, এর জন্য আমাদের একটা সফটওয়্যার বা থাকতে হবে যেটা হচ্ছে যার মাধ্যমে হচ্ছে আমরা এটা কোডিং করব। তো আমরা যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই ধরনের যে কোডিং গুলো করতে হয় এর জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার বা হচ্ছে একটা কোড এডিটর দরকার। এই কোড এডিটরের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব ডিজাইনের কোডগুলো করে থাকি। তো এরকম ধরনের অনেক কোড এডিটর আমাদের আছে বা আমরা অনলাইন থেকে পাবো। তো যে কোড এডিটর গুলো আছে তার মধ্যে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হচ্ছে ব্র্যাকেট, এরকম ধরনের অনেক ধরনের অনলাইনে আমরা পাবো আর কি যে কোড এডিটর। তো একবারে বিগিনার হিসাবে আমরা যেহেতু এখনো কোনো কোড করি নাই বা কোড কিরকম দেখি নাই, তো সেক্ষেত্রে আমাদের খুব হাই লেভেলের এডিটর বা একটু অ্যাডভান্স লেভেলের যে এডিটর গুলো আছে সেই এডিটর গুলোতে কাজ করতে গেলে আমাদের প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে এরকম না, কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমি যেটা রিফার করব আপনাদের জন্য, যে যারা এখনো কোনোদিন কোড করেনি তাদের জন্য প্রথম প্রথম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এই কোড এডিটরটা ব্যবহার করার জন্য। তো আমরা এই কোর্সে প্রথম পর্যায়ের দিকে যখন এইচটিএমএল, সিএসএস এইগুলো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে শিখবো, এরপরে আমরা এখান থেকে অন্য কোনো একটা কোড এডিটর ব্যবহার করব। হতে পারে সেটা ভিজুয়াল স্টুডিও, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, ঠিক আছে। তো আমরা এই আপাতত আমরা এইচটিএমএল, সিএসএস যে কোডগুলো করব সেগুলো আপাতত এই নোটপ্যাড প্লাস প্লাসে এর মাধ্যমে করব। হবে আমাদের ডাউনলোড করতে হবে সফটওয়্যারটা ইন্টারনেট থেকে। তো আমরা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পরে আমরা গুগলে লিখে দিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে নোটপ্যাড প্লাস প্লাস লিখে যদি গুগলে সার্চ দেই তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে। দেখেন অনেকগুলো ডাউনলোড লিঙ্ক চলে আসছে যেখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে ডাউনলোড করতে পারবো বা কিভাবে কি করব। এখানে দেখেন ভিডিও আছে, চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারবো। তো প্রথম আমি সাজেস্ট করবো, প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে নোটপ্যাড প্লাস এর অফিসিয়াল সাইট। এখান থেকে ডাউনলোড করলে আপডেট জিনিসটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, আপডেট ভার্সনটা। তো আমি এই লিঙ্কে ক্লিক করছি, নোটপ্যাড ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এটাতে। এটাতে আসার পরে দেখেন আমাদের নোটপ্যাড প্লাস এর প্রত্যেকটা ভার্সন এখানে দেখাচ্ছে। আমরা লেটেস্ট ভার্সন কত আছে, 8.7.9। এর আগে ছিল হচ্ছে 8.7.8। এটাতেও যে কাজ করতে পারবো এটাতেও কাজ করতে পারবো, তবে আপডেট নিয়ে আসছে, আমরা সবসময় আপডেট কাজ করব আর কি। তো এটাতে ডাউনলোড করি আর কি। এটা ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করলে হবে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এটা দেখেন এখানে লোড নিছে, এখানে থেকে আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড লেখা বা এই বক্সটাতে ক্লিক করলে ডাউনলোড হবে বা এখানে ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে আর কি। তা প্রত্যেকটা জিনিস এখানে একটা জিনিস বিষয় হলো এই যে দেখেন ডাউনলোড 32 বিট, তারপরে এখানে আছে যে 60 বিট। তো এই দুইটা কি আবার বিট কি জিনিস, আমাদের উইন্ডোজের অনুযায়ী বা ভেরিয়েন্ট অনুযায়ী আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করতে হবে। আমরা যদি 64 বিট ব্যবহার করি কম্পিউটারে তাহলে আমাদেরকে এইটা হচ্ছে ডাউনলোড করতে হবে। আর যদি আমরা 32 বিট ডাউনলোড করি বা 86 বিট ডাউনলোড, 32 বিট যদি ডাউনলোড করি তাহলে আমাদেরকে এটা হচ্ছে ডাউনলোড করতে হবে। এখন 32 বিট আমাদের কম্পিউটারে যদি থাকে তাহলে আমাদের এটা ডাউনলোড করতে হবে। আর যদি আমাদের 64 বিট আমাদের কম্পিউটারে দেওয়া থাকে তাহলে আমাদের এইটা ডাউনলোড করতে হবে। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে যে উইন্ডোজ আছে এটা কোন বিটের। তো এটা দেখতে গেলে আমরা ডেস্কটপে চলে যাই, এটা মিনিমাইজ করে রাখি। এই যে আমি মিনিমাইজ করে রেখে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ল্যাপটপে বা আমার ল্যাপটপে কত বিট আছে। তো এটা দেখার জন্য আমরা এই যে পিসি এটাতে আসবো, এটার পরে রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস নামে যে অপশনটা আছে
হ্যাঁ, এটাতে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। দেখেন এখানে সেটিং অপশন ওপেন হয়ে গেল। এখান থেকে আমাদের এই যে সিস্টেম টাইপ যেটা আছে এখানে দেখা যাচ্ছে যে 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট অপারেটিং সিস্টেম, এই যে x64 বেস প্রসেসর। তো আমরা যেহেতু পেয়ে গেছি যে আমাদের যে বিটটা আছে সেটা হচ্ছে 64 বিট, ল্যাপটপে এটাই দেওয়া আছে। তো আমরা এটাই 64 বিটেরটা ডাউনলোড করব। তো আপনার যদি ওইখানে 32 বিট লেখা থাকে তাহলে হচ্ছে 32 বিটের এখান থেকে ডাউনলোড করতে হবে। আর যদি যেহেতু আমাদের এটা 64 বিটের, তো আমরা এটা ডাউনলোড করছি, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। একটু সময় নেয়, নেটের স্পিডের উপরে এটা ইয়ে হয় আর কি। তবে আমার এখানে বর্তমানে আজকে নেট প্রচুর স্লো, একটু সময় নিচ্ছে আর কি, আপনাদের এত সময় নেবে না। খুব ছোট্ট একটি সফটওয়্যার। সফটওয়্যারটা এখানে দেখাচ্ছে যে 6.4 MB, 6.4 MB। তো ডাউনলোড স্পিড দেখাচ্ছে আর 1 সেকেন্ড 1 মিনিট দেখাচ্ছে। আমার অলরেডি ডাউনলোডে করা আছে, তারপরে আমি পুরো সিস্টেমটা ডাউনলোড করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডাউনলোড হয়ে গেলে আপনারা কোথায় পাবেন এটা? ডাউনলোড হয়ে গেলে আপনারা পাবেন হচ্ছে দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোড পাবেন, বাম সাইডে দেখেন যে অনেকগুলো হোম আছে, গ্যালারি আছে। এখানে যদি না পান তাহলে একটু স্ক্রল করলে, এটা স্ক্রল করলে পাবেন। তো এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের অপশনের মধ্যে দেখেন এই যে যে জিনিসটা সেটা পাওয়া গেছে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন এটা কিভাবে হচ্ছে ইনস্টল করব। এটা এটার উপরেই লেফট বাটন দুইটা ক্লিক করতে পারি, তাইলে অটোমেটিক ইনস্টল হবে। এই যে চাচ্ছে ইয়েস, পারমিশন চাচ্ছে, হ্যাঁ দিয়ে দিলাম ওকে। এখন নেক্সট করতে বলতেছে, মানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বলতেছে, যে এটা ইনস্টল করতে গেলে বা সেট আপ করতে গেলে নেক্সট দিয়ে দিলাম। এখানে ওদের একটা ডকুমেন্টেশন আছে, এটা পড়ার জন্য রিকমেন্ড করতেছে এগ্রি করার জন্য। তো আমরা ওটা না পড়েই এগ্রি করে দিলাম। ওটা না করলে আমরা হচ্ছে নেক্সট অপশন পাতাম না বা যেতে পারতাম না। তো এটা হচ্ছে নেক্সট করে দিচ্ছি। তারপরে যেভাবে আছে এইভাবে থাকলেই চলবে, বা কিছু এডিশনাল এখান থেকে করতে পারেন, আমাদের কিছুই করার দরকার নেই। আমরা শুধুমাত্র হচ্ছে নেক্সট করে নেক্সট স্টেপ করে এখানে ইনস্টল আছে, ইনস্টল। হ্যাঁ, এবার দেখেন সেট আপটা হয়ে যাচ্ছে বা ইনস্টল হয়ে যাচ্ছে। হয়ে গেলে এখানে ফিনিশ, এই যে ফিনিশ আমার হয়ে গেছে, ফিনিশ, কাজ শেষ। এইখানে আমাদের কোডগুলো মূলত লিখতে হবে। এইখানে এই যে জায়গা আছে, এখানে যদি আমরা কোড লিখি তাহলে লিখতে হবে, কিন্তু এই অবস্থায় কোড না লিখে আমরা নতুন একটা ফাইল তৈরি করে সেখানে কোড লিখলে আরো বেশি ভালো হয়। তো আমরা সেখানে যে এটা কেটে দিলাম। তো এই পর্বে মূলত যেটা দেখানোর ছিল যে কম্পিউটারকে কিভাবে রেডি করব এবং নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করবো। আশা করি আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে পারবেন সবাই।